সিরিয়ায় নতুন যুগের ঘোষণা, প্রতিশোধ না নেওয়ার প্রতিশ্রুতি। দামেস্কের রাস্তায় রাস্তায় উল্লাস, বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা। এদিকে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনার ঘেরাওয়ের ঘোষণা আরএসএস এর। কাছাকাছি বাংলাদেশ পাকিস্তান, নিরাপত্তার উদ্বেগে ভারত। সিরিয়ায় নজিরবিহীন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দেব গাজায় বর্বর ইসরায়েলি হামলায় নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি। এবার জানিয়ে দেব দেশের খবর। বাংলাদেশ বিরোধী অপপ্রচার মোকাবিলায় মেটার সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস। চাঁদাবাজি দখলের বিরুদ্ধে অ্যাকশনের ঘোষণা দিলেন উপদেষ্টা আসিফ। পরিস্থিতি অনুযায়ী সীমান্তে বিজিবিকে প্রস্তুতির নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। এবারে জানিয়ে দেব খেলার খবর। ভারতকে কাঁদিয়ে যুব এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের। একদিনে 3 বার হার ভারতের দুঃস্বপ্নের মতো দিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। সিরিয়ার স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন এবং সিরিয়া এখন মুক্ত বলে ঘোষণা করেছে দেশটির বিদ্রোহীরা। এর আগে বার্তা সংস্থা রয়টার্স সিরিয়ার 2 জন সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে জানান, প্রেসিডেন্ট আসাদ অজানা গন্তব্যের উদ্দেশ্যে রাজধানী দামেস্ক ছেড়ে গেছেন। এই অবস্থায় সিরিয়ার নতুন যুগের সূচনা ঘোষণা দিয়েছেন বিরোধীরা। একই সঙ্গে প্রতিশোধ না নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা। এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি তার লাইভ আপডেট জানিয়েছে, সশস্ত্র বিরোধী দল বলেছে নতুন সিরিয়া হবে শান্তিপূর্ণ সহাবস্থানের স্থান, যেখানে ন্যায় বিচারের জয় হবে এবং সমস্ত সিরিয়ানদের মর্যাদা রক্ষা করা হবে। বিদ্রোহীরা এক বিবৃতিতে বলেছে, আমরা অন্ধকার অতীতের পাতা উল্টে দিয়ে ভবিষ্যতের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করছি। সিরিয়ার সশস্ত্র বিরোধী দল বলছে, আল আসাদের সরকারের অবসান সিরিয়ার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল সাম নামের একটি ইসলামিক সশস্ত্র গোষ্ঠী এই অভিযানের নেতৃত্বে রয়েছে এবং তারা তাদের টেলিগ্রাম হ্যান্ডেল বলেছে এর মাধ্যমে একটি অন্ধকার যুগের অবসান ঘটল এবং একই সঙ্গে নতুন যুগের সূচনা ঘটল। এছাড়াও দামেস্কের পথে পথে ব্যাপক সংখ্যক মানুষের উল্লাস করতে দেখা গেছে। বিদ্রোহীরা এক বিবৃতিতে বলেছে, বাথিস্ট শাসনের অধীনে 50 বছরের নিপীড়ন এবং 13 বছরের অপরাধ, অত্যাচার এবং বাস্তুচ্যুতি ও দীর্ঘ সংগ্রামের পরে সমস্ত ধরনের দখলদার বাহিনীর মোকাবিলা করার পর আমরা আজ 8 ডিসেম্বর সেই অন্ধকার যুগের সমাপ্তি এবং সিরিয়ার জন্য এক নতুন যুগের সূচনা ঘোষণা করছি। বিদ্রোহীরা বলছে, আসাদ সরকারের নিপীড়নের শিকার শত শত মানুষ যারা কারাবন্দী ও বাড়িঘর ছেড়ে পালিয়েছিলেন তারা এখন নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারেন। এদিকে রাজধানীর সবচেয়ে বড় কারাগার সেদনায় থেকে হাজার হাজার বন্দীকে মুক্ত করেছে বিদ্রোহীরা। এছাড়া সিরিয়ার বিভিন্ন শহর থেকে হিজবুল্লাহ বাহিনী তাদের সৈন্য প্রত্যাহার করছে। এই পরিস্থিতিকে একজন বিশ্লেষক বলেছেন 54 বছরের স্বৈরশাসনের চূড়ান্ত মুহূর্ত হিসেবে বিবিসির কাছে বর্ণনা করেছেন। বিদ্রোহীরা দামেস্কে প্রবেশ করতে শুরু করেছে এমন ঘোষণা দেওয়ার পরপর প্রেসিডেন্ট দেশ ছাড়ার খবর পাওয়া যায়, কিন্তু শুরুতে সে খবর অস্বীকার করা হয়েছিল। তবে আসাদ চলে যাওয়ার পর বিমানবন্দর থেকে সরকারি বাহিনী সরিয়ে নেওয়া হয়েছে।